ওয়েলকাম টু মাই চ্যানেল। পাইথন প্রোগ্রামিং ভিডিও সিরিজের এই ক্লাসে আমি টাপল মেথডস পড়াবো। টাপলের সঙ্গে যে বিভিন্ন মেথডসগুলো ব্যবহৃত হয় সেগুলো নিয়েই তোমাদের জানাবো। কি কি মেথডস আছে প্রথমে দেখে নিই। যেমন কাউন্ট মেথড আছে, যে কাউন্ট কি করে, একটা টাপল থেকে নির্দিষ্ট একটা এলিমেন্ট কতবার আছে সেটা রিটার্ন করে, তাহলে একটা এলিমেন্ট কতবার আছে সেটা কাউন্ট রিটার্ন করে, গণনা করে। ইন্ডেক্স কি করে, একটা টাপল থেকে নির্দিষ্ট একটা এলিমেন্টের ইন্ডেক্স ভ্যালু রিটার্ন করে। এই ক্ষেত্রে যদি একটা ইন্ডেক্স একটা ভ্যালু একাধিকবার থাকে তাহলে প্রথম যে ইন্ডেক্সটা আছে তার ইন্ডেক্স ভ্যালু রিটার্ন করবে। এই ক্ষেত্রে এক আমরা ফাইন্ড করছি ইন্ডেক্স ভ্যালু, তাহলে এখানে যদি একাধিক এ থাকতো তাহলে সবার প্রথমে যে এটা আছে তার ইন্ডেক্স ভ্যালুটা রিটার্ন করতো। লেন কি করে, লেন্থ মিনস একটা টাপলে কতগুলো এলিমেন্ট সেটা রিটার্ন করে, একটা টাপলের লেন্থকে রিটার্ন করে। ম্যাক্স একটা টাপল থেকে বৃহত্তম মানটিকে রিটার্ন করে। মিন একটা টাপল থেকে ক্ষুদ্রতম মানটিকে রিটার্ন করে। সর্টেড কি করে, সর্টেড একটা লিস্টকে অ্যাসেন্ডিং অথবা ডিসেন্ডিং অর্ডারে সাজিয়ে দেয়। সাম কি করতে পারে, সাম একটা লিস্ট একটা টাপলের এলিমেন্টগুলোকে যোগ করতে পারে। টাপল কি করতে পারে, একটা টাপল তৈরি করতে পারে, সেটা লিস্ট থেকেই হোক বা একটা টাপলই হোক। এইগুলোই তোমাদের দেখাবো প্র্যাকটিক্যালি কিভাবে ইউজ হচ্ছে। প্রথমে তোমাদের আমি কাউন্ট মেথডের ইউজ দেখাচ্ছি। তো ধরো টিপি বলে আমার একটা টাপল আছে যার মধ্যে কিছু এলিমেন্ট আছে, যেমন 1 2 3 4 5। এই এলিমেন্টগুলোর মধ্যে থেকে আমি যদি নির্দিষ্ট কোনো এলিমেন্টকে কাউন্ট করতে চাই তার জন্য আমি কি করব, কিছু এলিমেন্টকে আমি কপি করছি। যেমন 1 থাকলো, 2 থাকলো, 7 থাকলো, আবার 1 থাকলো, 3 থাকলো, 2 থাকলো। এই ক্ষেত্রে আমি যদি কাউন্ট করতে চাই কোনো একটা নির্দিষ্ট এলিমেন্ট কতবার আছে, ধরো আমি করছি কাউন্ট। কি কাউন্ট করছি আমি কাউন্ট লিখলাম এবং কাউন্ট করছি আমি যে কতগুলো আমার 1 আছে। তো লক্ষ্য করো 1কে তো আমি কাউন্ট করছি, বাট এই কার মধ্যে থেকে কাউন্ট করছি, টিপি থেকে। তা টিপি ডট কাউন্ট, টিপি ডট কাউন্ট, যেটা যেহেতু একটা মেথড, এটা কার মেথড, লিস্ট টাপলের মেথড। তো আমি রান করাচ্ছি। এবার লক্ষ্য করো আমার দেখালো 3, আমার কাছে 3টে 1 আছে। লক্ষ্য করে দেখতে পারো তোমরা 1 2 3 3টে 1 আছে, ভাই আমাকে 3 রিটার্ন করেছে। তো কীভাবে ইউজ করলাম, টাপল নেম ডট কাউন্ট ব্র্যাকেটের মধ্যে যেটাকে কাউন্ট করছি। এক্ষেত্রে যদি আমি 7কে কাউন্ট করি তাহলে আমার রেজাল্ট আসবে 1, যেহেতু 7 একটাই আছে। লক্ষ্য করো 1 এসছে রেজাল্ট, কারণ 7 একটাই আছে। তো দেখালাম কাউন্ট কীভাবে কাজ করে। নেক্সট তোমাদের আরেকটা মেথড দেখাবো, সেটা হচ্ছে ইন্ডেক্স। তাহলে টিপি ডট ইন্ডেক্স, কার ইন্ডেক্স খুঁজছি আমরা, 7এর ইন্ডেক্স খুঁজছি। রান করাই 7 কত নম্বর ইন্ডেক্স আছে সেটা রিটার্ন করবে, 7 নম্বর ইন্ডেক্স আছে। লক্ষ্য করো 0 1 2 3 4 5 6 7। এবার আমি যদি অন্য কাউকে খুঁজি, ধরো আমার কাছে 1 অনেকগুলোই আছে, তো আমি যদি 1কে লিখি এখানে, তাহলে প্রথম 1 কোথায় আছে, 0 ইন্ডেক্সে, তো 0ই রিটার্ন করবে। দেখো 0 নম্বর ইন্ডেক্সে প্রথম 1 আছে, তাই আমার রেজাল্টে 0 দিচ্ছে। তাহলে কী করছে, পার্টিকুলার একটা এলিমেন্টের ইন্ডেক্স ভ্যালুকে রিটার্ন করছে ইন্ডেক্স। এই দুটি মেথড ছাড়াও কিছু ফাংশন আছে, যেমন লেন ফাংশন নিয়ে আলোচনা করব। তো আমি প্রিন্ট করছি লেন টিপি। তো টিপির লেন্থ কত, মানে টিপির মধ্যে কটা এলিমেন্ট আছে। দেখো এই মুহূর্তে আমার কাছে 1 2 3 4 5 6 7 8 9 10 11টা এলিমেন্ট আছে। তো 11 রিটার্ন করবে। তো 11 রিটার্ন করলো, তার মানে লেন্থ কি করছে, কতগুলো এলিমেন্ট আছে রিটার্ন করছে। একইভাবে আমরা এখান থেকে ম্যাক্স মিন ফাইন্ড করতে পারবো। তখন ম্যাক্স ফাইন্ড করছি, বৃহত্তম কোনটা টিপির মধ্যে, তো 7 বৃহত্তম। তো রান করা এটাকে, তো 7 রেজাল্ট আসবে, 7 বৃহত্তম। আমি যদি একটাকে 10 করে দিই 1কে, এবার রান করাই, তো 10কে বৃহত্তম দেখাবে। লক্ষ্য করো 10ই বৃহত্তম। একইভাবে আমি এখান থেকে মিনিমামকে ফাইন্ড করতে পারি। তার জন্য আমার যে ফাংশনটি ইউজ হবে সেটা হলো মিন। তো আমি ইউজ করছি মিনকে, মিন। এবার রান করে টিপি থেকে মিন, তো টিপির মিন আছে 1, দেখতে পাচ্ছ 1 হয়ে গেল। আমি যদি 1-এর থেকে স্মল কাউকে করি, 0 করি, ধরো একটা 0 আছে, রান করাচ্ছি, তো 0টাই স্মল হয়ে যাবে। তো আশা করি মিন ম্যাক্স বুঝতে পেরেছো তোমরা। এবার আমি টাপলের এলিমেন্টগুলোকে যোগ করবো, তার জন্য কী করবো, সাম টিপি, সাম প্যাকেটের মধ্যে টিপি, তাহলে যোগ হবে 1 আর 2 এ 3, 3 এ 3 6 4 10 5 15 16 আর 2 18, 18 7 25 আর 3 28 2 30। তো 30 রেজাল্ট আসবে। দেখো লক্ষ্য করো এখানে 30 দেবে যোগফল, দেখো 30 যোগফল দিয়েছে। দেখাতে পারলাম তোমাদের সাম কীভাবে কাজ করে। নেক্সট তোমাদের যে ফাংশনটা কথা বলবো সেই ফাংশনটা হচ্ছে সর্টেড ফাংশন। তাহলে কী করবো আমরা, জাস্ট আমরা দেবো সর্টেড করে ব্র্যাকেটের মধ্যে আমরা টাপলের নামটা দিলাম। রান করাচ্ছি, দেখো এটা শর্ট করে দেবে, সাজিয়ে দেবে এলিমেন্টগুলোকে। লক্ষ্য করো 0 1 2 মানে আমাদের অ্যাসেন্ডিং অর্ডারে সাজিয়ে দিয়েছে। এবার যদি আমি এই টাপল এলিমেন্টগুলোকে
বড় থেকে ছোটতে সাজাতে চাই তার জন্য আমাদের কি করতে হবে, তো যা ছিল তাই হবে, শর্টেড ব্র্যাকেটের মধ্যে টিপি, একে শর্ট করো টিপিকে এবং রিভার্স করে দাও, রিভার্স ইকুয়ালস টু ট্রু, ট্রিটা ক্যাপিটাল মনে রাখবে, ট্রু TRUE। তাহলে এবার যদি আমি রান করাই লক্ষ্য করো এটা কিন্তু আমার একদম বড় থেকে ছোটতেই সাজিয়ে দিচ্ছে। তাহলে দু রকম সাজানো তোমার দেখালাম, শুধু শর্ট টিপি মানে শর্ট ব্র্যাকেটের মধ্যে টিপি এবং শর্ট টিপি ব্র্যাকেটের মধ্যে রিভার্স ইকুয়ালস টু ট্রু। এবার লক্ষ্য করো আমি টাপল কিওয়ার্ড ইউজ করছি, তার জন্য আমি কি করব, এখানে আমি একটা লিখছি লিস্ট, এল ইকুয়ালস ব্র্যাকেটের মধ্যে 10 20 30 40। এটাকে আমি একটা কি করলাম, এটা আমার একটা লিস্ট, এই লিস্টটাকে আমি কনভার্ট করবো কিসের, টাপলে। তাহলে আমি এই ক্ষেত্রে এটাকে টাপল কিওয়ার্ড ইউজ করব, তাহলে এখানে আমি মুছে দিচ্ছি, করছি টাপল, টাপল টাপল করলাম, কাকে টাপল করছি আমরা, এল কে টাপল করছি, টাপল এল নিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দাও। তাহলে এই ক্ষেত্রে এই যে লিস্ট ছিল লিস্টটাকে আমি কনভার্ট করলাম টাপলে, লক্ষ্য করো রান করাচ্ছি আমি, দেখো এটা টাপলে কনভার্ট হয়ে গেছে। এবার যদি আমি এখানে একটা স্ট্রিং নিই, ধরো দেন দিচ্ছি এস ইকুয়ালস কোটের মধ্যে ABCDE নিলাম এবং সেটাকে আমি প্রিন্ট করাই এইভাবে, প্রিন্ট ব্র্যাকেটের টাপল, তার ব্র্যাকেটের মধ্যে আমি দিচ্ছি টিপি, টিপি দিলাম। এবার টাপলের মধ্যে এস দেবো, আমি এসকে করছি। আর এবার যদি আমি এটাকে রান করাই লক্ষ্য করো তোমরা যে প্রত্যেকটা এলিমেন্টকে আলাদা করে দিয়েছে স্ট্রিং থেকে এবং এইটা একটা টাপলে কনভার্ট করছে। স্ট্রিং থেকে টাপল বা লিস্ট থেকে টাপল তৈরি করার জন্য আমি টাপল ফাংশনকে ইউজ করে তোমাদের দেখালাম। নেক্সট ভিডিওতে আমি ডিকশনারি নিয়ে আলোচনা করব।